জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ফ্যামিলির সঙ্গে কাটানোই ভালো। আর আমি সবসময় কাটানোর চেষ্টাই করি ফ্যামিলির সাথে। সুন্দর সুন্দর মুহূর্ত, মেমোরি, সেগুলো স্মৃতি হয়ে থাকবে, সেগুলো আমার খুব ভালো লাগে। আর সবসময় যে অশান্তি, ঝামেলা এগুলো থাকবে, এগুলো কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু তার মাঝেও যে স্মৃতি হয়ে সুন্দর সুন্দর সময়গুলো কাটাই, সেগুলো ধরে রাখতে বেশ ভালো লাগে। আর আমি না ওই সেই সময়গুলোর কথা ভাবি আর ভালোও লাগে, কিন্তু একটুতেই আমি বেশি রেগে যাই। তো যাই হোক, এটা আমার খুব ব্যাড ম্যানার্স, কিছু বলার নেই। তো খুব খারাপ অভ্যেস হয়ে গেছে, একটুতেই রেগে যাই। তো এদিকে দেখুন, আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো করছি, তার সাথে সাথে বকবকও করছি ছেলেদের পড়াশোনা নিয়ে। ওরা না মোটেই পড়তে বসতে চাইছে না, সেই জন্য যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সেই জন্য ওদের পড়ার এখন কোনো গায়ে নেই। কিন্তু আবারও তো নতুন বই দিয়েছে, দ্বিতীয় পর্বের বইগুলো, সেগুলো তো পড়তে হবে। তো সেই জন্যই বকবক করছিলাম। এই যে সকালবেলায় সুন্দরভাবে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে সবাই মিলে সুন্দরভাবে সকালবেলায় চা জলখাবারটা খেলাম। খাওয়ার পর এই যে সকালে যে জলখাবার ব্রেকফাস্ট, সেটাই বানাতে চলে এসেছি। তার সাথে সাথে ছেলেদেরকে বকছিলাম পড়ার জন্যই, তো ওদেরকে একটুখানি পড়িয়েও নিয়েছি তার মাঝে। আর এদিকে দেখুন, আটা মেখে নিয়েছি। আজ সকালে রুটি করব, রুটি আর আলুর তরকারি। সকালে তো প্রতিদিন ছেলেদেরকে ভাত করেই দিই, কিন্তু এখন যেহেতু ওদের পরীক্ষা হয়ে গেছে, আজকে আর স্কুলে পাঠাবো না, এত পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, সকালবেলায় রুটি খাবো, কেননা দুদিন ধরে রাতে ভাত খাওয়া হচ্ছে, সেই কারণে সকালে আজকে রুটি খাওয়া হবে। এদিকে হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে সকালবেলায়। আজকে বাজার করে নিয়ে এসেছে এঁচোড় চিংড়ি খাবে, তো সেটাই এখন আমাকে আবার কাটতে হবে, এঁচোড়টা। তো যাই হোক, আগে সকালকার খাবারটা খেয়ে নিয়ে তারপরে সমস্তটা গুছিয়ে নিয়ে রান্না বসাবো। এদিকে দেখুন, সমস্তটা গুছিয়ে নিয়েছে। আজকে হাজব্যান্ড কিছুটা হেল্প করেছে, সেই জন্য মনটা আরও ভালো হয়ে গেছে। ওই যে একটুখানি আমাকে হেল্প করলে আমি তাতেই খুশি হয়ে যাই। সন্ধ্যেবেলা গেছিলাম একটু মায়ের বাড়ি।